নমস্কার, আমি চন্দ্রিমা। আজকে নতুন একটা কবিতা নিয়ে বাংলা বৈঠকে। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা তোমাকে বলিনি। এই যে তোমাকে বলিনি, কিছু কথা যেগুলো বলা হয় না, সেই কথাগুলোরও একটা অদ্ভুত মায়া আর মাধুর্য আছে। সেই না বলা কথাগুলো অনেক সৌন্দর্য নিয়ে আমাদের মনে নতুন নতুন অনুভূতি তৈরি করে। ঠিক সেরকম একটা জন্মদিনে না বলতে পারা কথা নিয়ে কবি সুভাষ মুখোপাধ্যায় লিখে ফেলেছেন একটা গোটা কবিতা। শুনে দেখুন, হয়তো আপনাদেরও কোথাও না কোথাও মনের গভীরে এমন অনেক না বলা কথা আছে। আকাশে তুলকালাম মেঘে, যেন বাজি ফাটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলেও জানলাগুলো বন্ধ করিনি। আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ, আর মাঝে মাঝে হাওয়া এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল। কাল কেন আমি সারা রাত ঘুমোতে পারিনি তোমাকে বলিনি। আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বিড়ালটা খালি সারা রাত খেলেছে। তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে। তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই আর কাউকে চিনব না। আর দেখো, তোমাকে বলাই হয়নি এই রথের মেলায় আমি কি কি কিনব। মেয়ের জন্যে তালপাতার ভেঁপু, তোমার জন্যে ফল ফুলের চারা, আর বাড়ির জন্যে সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি। সত্যি তাই, গোটা জীবন ধরে এই তো আমাদের একটুখানি সুখ, একটা ছোট্ট বাড়ি, নিজের মতো একটা সুন্দর সংসার, আর ওই দুটো বদ্রিকা পাখি। নমস্কার, ভালো থাকবেন সকলে।